নমস্কার, আপনারা দেখছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। প্রথমে সংবাদ শিরোনাম, বাংলাদেশে হাসিনার পতন কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটু পূর্ব ইতিহাসের দিকে যেতে হবে। সদ্য স্বাধীনপ্রাপ্ত বাংলাদেশ যে চেতনায় মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তাকে পদদলিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে ইসলামী সম্মেলনে যোগ দেন। ফলশ্রুতিতে 1974 সালে তাকে সপরিবারে নিহত হয়ে মূল্য চুকাতে হয়। তারপর বিভিন্নভাবে বাংলাদেশ অত্যাচারিত হয়ে শেষ পর্যন্ত হাসিনা প্রধানমন্ত্রীর গদিতে বসেন। কিন্তু হাসিনাও বাংলাদেশের মৌলবাদী জঙ্গি সংগঠন জামাত সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলেছেন। তিনি সারা দেশে জামাতকে সংগঠন বিস্তারে সাহায্য করেছেন। ফলে নিছক একটি সাধারণ ছাত্র আন্দোলনকে জঙ্গি রূপ দিয়ে হাসিনার সরকারের পতন ঘটায়। আমরা জানি বাংলাদেশে সেনাবাহিনী ও জনগণের ভিতর তিনটি শক্তি সবসময় বিদ্যমান। এক, ভারতপন্থী শক্তি; দুই, চীনপন্থী; তৃতীয়, আমেরিকাপন্থী শক্তি। আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি করতে চেয়েছিল, যা হাসিনা সরাসরি নাকচ করে দেন। আবার আমেরিকা ভারতের মণিপুর, মিজোরাম, মেঘালয় ইত্যাদি খ্রিস্টান রাজ্য, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিভাগ ও বার্মার একটি অংশ নিয়ে একটি নতুন খ্রিস্টান দেশ গঠন করতে চেয়েছে, যা হাসিনা নাকচ করে দেন। আর এই সমস্ত কিছুর রাগ হাসিনার উপর পড়ে। এই গণ আন্দোলনের ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চরম আঘাত নেমে এসেছে। তাদের মন্দির ভাঙা হচ্ছে, মেয়েদের উপর অত্যাচার চলছে, যা আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি। দেখতেও আমাদের চোখ বন্ধ হয়ে যায়। বাংলাদেশে এই অত্যাচার, ভারতের কি কোনো দায় নেই হিন্দুদের রক্ষার ক্ষেত্রে? কেন বাংলাদেশে ভারতের ইন্টেলিজেন্স ফেল করলো? বাংলাদেশের সেনাবাহিনী একটি অংশের প্রত্যক্ষ মদত ছাড়া কিভাবে ঢাকায় কারফিউ চলাকালীন এত বড় জমায়েত হলো? ইত্যাদি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।